بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একদিনই ভাই জানতে চেয়েছেন যে একই কোম্পানিতে চাকরি করে, একই কর্মস্থলে চাকরি করে তার সাথেই, তবে সে ইসলাম বিরোধী কার্যকর্মে জড়িত। এই জাতীয় ইসলাম বিরোধী কার্যক্রমে জড়িত পাপাচারের সাথে খাওয়া যাবে কিনা একসাথে? এই ছিল দিনী ভাইয়ের প্রশ্ন। উত্তর হলো যে আপনি যদি খাদ্য খাওয়া থেকে বিরত থাকেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ইসলামের গণ্ডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে উঠা বসা করতে পারেন। তবে খাওয়া দাওয়ার বিষয়ে যদি আপনি আলাদা খান সেটা আপনার ব্যাপার, কিন্তু বরং এটা ভালো হবে। কিন্তু যদি আপনি তার সাথে খান এটা বৈধ রয়েছে, এটা বৈধতার সীমানায় থাকবে। আমরা বলতে পারি উত্তমের ব্যাপার। উত্তম হলো আপনি খাবেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। তুমি মুমিন ছাড়া অন্য কারো সাথিত্ব গ্রহণ করবে না, অন্য কাউকে সঙ্গী বানাবে না, অন্য কারো সঙ্গী হবে না মুমিন ছাড়া। ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, এবং তোমার খাদ্য যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ গ্রহণ না করে। তো এটা হলো উচিত একজন মুত্তাকি ব্যক্তির, ভালো মানুষের, যে সে পাপাচারী বেনামাজি আজে বাজে লোকের সাথে খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে। কিন্তু এটা হলো উত্তম। যদি খায় এটা জায়েজ রয়েছে, উত্তমের খেলাফ তবে জায়েজ। এটা ফাসেক প্রকৃতির মুসলিমের সাথে খাওয়া দাওয়ার বিষয়ে ফয়সালা। আর যদি একবারে কাফের হয় তাহলে তো ওর ধর্ম ওর, আপনার ধর্ম আপনার, সেই হিসেবে ঘৃণাবোধের দাবি হলো যে তাকে পরিত্যাগ করতে হবে। এক্ষেত্রেও তার সাথে খাওয়া যাবে না এরকম অকাট্য কোনো প্রমাণ নেই, তবে একটা ইমানের চাহিদা যে ওর ধর্মকর্ম যেমন আলাদা, ওর খাওয়া দাওয়া আলাদা হোক। তো এটা বলা যেতে পারে ইমানি চেতনা থেকে কাফের মুশরিকের সাথে খাওয়া দাওয়া করা উচিত নয়। কারণ এর মাধ্যমে মিল মহব্বত চলে আসে অনেক সময়। আর বিধর্মীদেরকে এভাবে ভালোবাসা ইসলাম বিরুদ্ধ কাজ। বাহ্যিকভাবে তাদের সাথে মুআমালা ঠিক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কিন্তু আন্তরিকভাবে তাদেরকে ঘৃণা করতে হবে। এই জন্য তারা মুশরিক, তারা কাফের, তারা বেদিন। তো খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে একসাথে খাওয়া দাওয়া করলে, একসাথে ওঠা বসা করলে অনেক সময় কী হয়, অন্তরের মহব্বত সৃষ্টি হয়। অথচ কাফের মুশরিকদের ক্ষেত্রে আন্তরিক মহব্বত চলবে না। তবে খাওয়া দাওয়া করার বিষয়টা আমরা বলবো, এভাবে ব্যাখ্যা করে বললে ভালো হয় যে ট্রাই করে দেখে প্রথমে, যদি খাওয়া দাওয়া করার মাধ্যমে সে যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয় তো কিছুদিন ট্রাই করে দেখবে। যদি সম্ভব না হয়, তাকে পরীক্ষা করে দেখা গেল যে না, সে গোঁড়া, তার বিধর্মী ধর্ম সে ধরে রাখতে বদ্ধপরিকর। মানে সে হিন্দু হলে হিন্দু ধর্ম ধরে রাখতে বদ্ধপরিকর, খ্রিস্টান হলে খ্রিস্ট ধর্মে সে পরিকর, মানে প্রতিজ্ঞবদ্ধ যে সে তার ধর্ম ছাড়বে না। তো কোনো ফায়দা নাই এই জাতীয় ব্যক্তিকে সাথে নিয়ে খাওয়া বা একসাথে পাকশাক করা। তবে বাধ্যতা অবস্থার কথা আলাদা, সেটা কথা আলাদা। কিন্তু ব্যক্তিগত এখতিয়ারে থাকলে বিধর্মীর সাথে খাওয়া দাওয়া এড়িয়ে চলা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।